কান্নার আওয়াজ পাই না। আস্তে আস্তে আমার বাবার মুখের কাছে কানটা নিলাম। পৃথিবীর মানুষেরা রে, মুখের কাছে কানটা নিয়ে শুনি, আমার এতিম কান্দে ওয়া ওয়া করে নয়, বাবা হারা হইয়া দুনিয়াতে আসছে বাবার জন্য নয়। মুখের কাছে কানটা নিয়ে শুনি, আমার আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার পর আমার এতিম উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, দুনিয়ায় যাইয়া যে সেজদাই পরে কাঁদছো, এই সেজদার আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। এই যে আমলের মধ্যে এই সেজদা থাকবে গো বন্ধু, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা শুধু তাই নয়, আমার নবী মক্কার জমিনে এই নামাজ বেহেশতের চাবি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছে। নামাজরত আমার নবী দাঁড়িয়ে আছে, নামাজরত আমার নবী দাঁড়িয়ে আছে। আবু জাহেল কোত্থেকে জেনে এসে নবীজির গলা মোবারকের উপর চাদরের ফাঁস লাগাইয়া দুই দিক থেকে টানতেছে। নবীজির জিহ্বা মোবারক বেরিয়ে গেছে, চোখ দুইটা যেন খুলে পড়ে যাবে। এই অবস্থায় হয়ে গেলে আমার নবী ডাকে, চাচা কোন দোষে গো আমারে কষ্ট দাও? ও চাচা, তুমি না জানো আমার মা নাই বাবা, আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ হাতে বুঝাইয়া দেওয়ার কৌশল শিক্ষা দিতেছিলাম। নবী কৌশল শিক্ষা দেয় নামাজ কেমনে পড়বেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী হলো জান্নাতি মানুষ বানানোর নমুনা, জান্নাতি মানুষ বানানোর কৌশল শিক্ষা দিবেন আমার নবী কিভাবে জান্নাতি হবে। কোরআন বলেছে, কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যাই না ওদিকে লম্বা হয়ে যাবে। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, আবু জাহেল দুই দিক থেকে গলায় চাদরের ফাঁস লাগাইয়া টানতেছে। আমার নবী ডাকে, চাচা কষ্ট দিও না, আমি তো উম্মতের জান্নাতের চাবি হাতে পৌঁছাইয়া দিতেছি। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে। আরেকদিন আবু জাহেল এসে ডাকতেছে, ভাতিজা তোমার জীবনে যত প্রশ্ন করেছি সব প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে দিয়েছো। যত প্রশ্ন আবু জাহেল নবীজিরে করতেন সকল প্রশ্নের জবাব শুধু 2 রাকাত নামাজ দিয়ে দিতেন। একদিন আবু জাহেল প্রশ্ন করে জাবালে আবু কুবাইস পাহাড় মক্কাতে, ভাতিজা তোমাকে যত প্রশ্ন করি 2 রাকাত নামাজ দিয়ে জবাব দিয়ে দাও। আজকের প্রশ্নটা হবে দুনিয়া নয়, আকাশের চাঁদ 2 টুকরা করে দেখাইবা। 2 রাকাত নামাজ পড়ে নবী আঙ্গুল ইশারা করলে নবীর পক্ষে আকাশের চাঁদ 2 টুকরা করা, বলুন নবীর উম্মতেরা সম্ভব হবে কিনা? চাঁদ 2 টুকরা, শুধু আকাশের চাঁদ নয়, আমার নবী ডুবন্ত সূর্যকে ডাক দেওয়ার পর ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে। সারা পৃথিবীর শক্তি মিলে, সারা বাংলাদেশের মানুষ মিলে ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া যদি টানাটানি করে, বলুন 1 ইঞ্চি সূর্য আবার উপরে ওঠার ক্ষমতা আছে কিনা? আমার নবী আঙ্গুল ইশারা করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। এই নবীর উম্মত হইয়া বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? বাজান যে কাজগুলো নবী দিয়ে গেলেন সেইগুলো হাতে নেন, জান্নাতের চাবি হাতে নেন। জান্নাতের চাবি দেওয়ার জন্য নবীজি নামাজরত দাঁড়িয়ে আছে। আর যত প্রশ্ন আবু জাহেল করতেন সকল প্রশ্নের জবাব 2 রাকাত নামাজের মাধ্যমে দিতেন। আবু জাহেল আয়েশা দেখে ভাতিজা নামাজের মধ্যে ভাবতেছেন যত প্রশ্ন করেছি সব প্রশ্ন নামাজ দিয়ে জবাব দিতেন। ভাতিজার নামাজ দেখলেই আবু জাহেলের মেজাজটা খারাপ হয়, নামাজ দেখলে মেজাজ খারাপ হয়। আর আমার নবী নামাজি দেখলে আমার নবী খুশি হয়। এবার বলুন আবু জাহেলকে খুশি করবেন না আমার নবীকে খুশি করবেন? নবীকে খুশি করলে কি নামাজ লাগবে না নামাজ বাদ দিবেন? একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী নামাজের জন্য, জান্নাতের চাবি উম্মতের বুঝায় দেওয়ার জন্য নবীর জীবনের কষ্ট।
আবু জাহেল অপেক্ষায় আছে আমার নবী সেজদায় গেলে নবীজির ঘাড় মোবারকে পাড়া দিয়ে ঘাড় ভেঙে ফেলবে। আমার আল্লাহ কয় আবু জাহেল রে, আমার বন্ধুর ঘাড় মোবারকে পাড়া দিবে, সম্ভব হবে না। দুইটা কুদরতি ভাগ মতান্তরে দুইটা কুদরতি সাপ নবীজির দুই পাশে বানায়া বসায়া রাখছে। কুদরতি শক্তি, বাস্তব শক্তি, বলুন এক সমান হবে না বেশ কম হবে? কুদরতি সাপ বসে আছে, দুইটা সাপ দুই পাশে ডাকতেছে, আবু জাহেল নবীর ঘাড়ে পাড়া দিবি না আমরার পেটের ভিতরে যাইবি? কাছে আসে। দূর থেকে আবু জাহেল চেষ্টা করতেছে কি করে কষ্ট দেওয়া যায়, কাছে আসতে পারে না। দুই সাপ দুই দিকে, ডান দিকে গেছে সাপ ডান দিকে বইছে, বাম দিকে গেছে সাপ বাম দিকে বইছে, পিছনে গেছে সাপ পিছনে ফিরছে, সামনে আইছে সাপ সামনে চেয়ে রয়েছে, কাছে আসে। আবু জাহেল দেখে কাছে আসা যায় না। আমার নবী উম্মতের জান্নাতের চাবি নামাজ কৌশল শিক্ষা দিতেছেন। দূর থেকে আবু জাহেল মরুভূমির পাথর হাতে লইয়া, যেই নবীর চেহারা মুবারকে কোনদিন একটা মশা মাছি বসে না, দূর থেকে মা নাই বাবা নাই গো, সেই নবী লক্ষ্য করে ডিল মারছে। এই পাথরের ডিল নবীজির কপাল মোবারকের চুল মোবারকের গোড়াটার মধ্যে ঠাস করে লাইগা লম্বা হইয়া পাইটা গেছে। নবীজি চাপায়া হাতে ধরে কাঁদতেছে, কে রে আমারে মারলি? আমি উম্মতের হাতে জান্নাতের চাবি নামাজ পৌঁছাইয়া দিতে দাঁড়িয়েছিলাম, কে আমারে মারলি? তাকাইয়া দেখে আবু জাহেল দূর থেকে হাসতেছে। আমার নবী কান্দে, চাচা আমার মা নাই বাবা নাই, উম্মতের জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য আমি নামাজে দাঁড়াইয়া কৌশল শিক্ষা দিতেছিলাম, তুমি আমারে মারলা। চাচা গো আর কত ব্যথা দুঃখ কষ্ট দিবা? আমার নবী কই যাবে, কার কাছে যাবে? নাই নবীজির মা, কে আদর করবে, কে রক্ত মুবারক মুছে দিবে? আমার নবী কানতে কানতে একেবারে নির্জন নিরিবিলি জংলাই, বাবলা কাটার জংলার ভিতরে যাইয়া কান্দে, মাবুদ যত ব্যথা যত কষ্ট দুঃখ আসে না কেন, আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি রাইখা যাইব। বাবারা, আমার নবী জংলায় বসে কান্দে, আবু জাহেল বাড়িতে যাইয়া আরাম করে। এমন সময় নবীজির চাচা, আপন চাচা বীর আমির হামজা জংলায় হরিণ শিকারে গিয়েছিলেন, খালি হাতে ফিরলেন। আল্লাহর খেলা বোঝা যায় না। বাড়ির কাছে আইসা দেখে একটা হরিণী বাড়ির সামনে ঘুরতেছে, তীর ধনুক বাহির করলেন, শিকার করবেন। হরিণ ডাকতেছে, প্রভু গো, যেই নবীর উসিলায় আমাকে সৃষ্টি করেছো সেই নবী জংলায় কান্দে, খবর দেওয়ার জন্য এসেছি। আমির হামজারে দেখা যায় আমার জবানটা খুলে দাও কথা বলার জন্য। আল্লাহ বলেন, হরিণী রে, বন্ধুর পক্ষে জবান খোলার আবেদন করেছস, যা তোর জবান খুলে দিলাম। রে বাবারা, জংলার হরিণী এই নবীর পক্ষ নিলে আমার আল্লাহ জবান খুইলা দেয়। এই নবীর উম্মত হইলে বলুন জান্নাতে যাওয়া কঠিন না সহজ? বাজার জর্দানে যাইয়া দেখি, জর্দান মাহফিল করতে যাইয়া দেখি কোরআনের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। তার সাথে একটা কুকুর, নাপাক প্রাণী, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, যার গোসল নাই, যার মধ্যে পাক পবিত্রতা নাই, যে কুকুর একটা কাপড়ও পরিধান করে না, সব সময় উলঙ্গ থাকে, সেই কুকুর ইমানদারের মহব্বতে আসহাবে কাহাফের ঘটনা। গুহার মধ্যে যুবকগুলো আশ্রয় নিলেন, ঘুমিয়ে গেলেন। গুহার মুখে কুকুর বসে বসে পাহারা দিতেন। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ে জর্দানিকে বললাম, ঘটনাটা কোরআনে আসছে, একটু বাস্তবে দেখব। গেটটা খুলে
খুলে দিল, ভিতরে ঢুকলাম, মিটি মিটি বাতি জ্বলে ডিম লাইটের মতো। জর্দানি দেখাইলেন, এখানে 2 জন যুবক ঘুমিয়েছে, এখানে 2 জন, 4 5 হাত ভিতরে 3 জন, মোট 7 জন যুবক ঘুমিয়েছে। কুকুরটা ইমানদারের মহব্বতে এই সাথে হইয়া গুহার মুখে পাহারা দিত। কুকুর নাই, কুকুর মরে গেছে। রে বাবারা, কোরআনের মধ্যে আসছে ওই 7 জন ইমানদার যুবকের পাশে, যুবকের পক্ষে নাপাক প্রাণী কুকুর যাওয়ার কারণে আল্লাহ কোরআনে তাকে কিতমির বানাইয়া, কিতমির নাম লাগাইয়া 7 জন যুবকের সাথে কুকুরকেও বেহেশতি ঘোষণা করে দিয়েছে। কুকুরকে যদি আমার আল্লাহ বেহেশতি ঘোষণা করে ইমানদারের যুবক ইমানদারের পক্ষে যাওয়ার কারণে, আর আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে আখিরি নবীর উম্মত হইয়া ঘরবাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, বলুন আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? রে বাবারা, ভাইরা, আসুন, আমার নবী উম্মতের দাম, ইজ্জত সম্মান অনেক বেশি রে বাবা। এই ইজ্জত সম্মান অনেক বেশি। বলতেছিলাম আবু জাহেল আমার নবীর মাথা ফাটাইয়া দিলে, রক্ত মোবারক লাল হয়ে গেছে সারা চেহারা, জংলায় বসে কান্দে। হরিণী আইসা ডাকতেছে, একটা কুকুরের চাইতে হরিণের দাম বেশি হবে না কম হবে? হরিণী ডাকতেছে, মাবুদ রে, জবান খুলে দাও, তোমার বন্ধুর পক্ষে কথা বলবো। আমার আল্লাহ কয়, যার প্রেমে সব বানাইলাম, বন্ধুর পক্ষে যাবি, যা যা, জবান খুলে দিলাম। হরিণী ডাকে, রে আমির হামজা, আমারে মারিস না, আমারে মারার আগে তোরে 3 ভাতিজার খবর শুনাল। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, হরিণ মানুষের মতো কথা বলতেছে, ডাকতেছে, এরে হরিণী, কি বলবি আমার ভাতিজার খবর বল। ডাকতেছে হরিণী, চোখের পানি পড়ে, আমির হামজারে, তোর ভাতিজার মা নাই বাবা নাই, আবু জাহেল মারছে। আজকে যদি মা বাবা থাকতো রে আমির হামজা, মা বাবা দুয়ে মুছে পরিষ্কার করে আদর করে ঘরে নিয়ে আসতো। তোর ভাতিজার মা নাই বাবা নাই, আবু জাহেল মাথা ফাটাইছে, জংলায় বসে কাঁদতেছে, আমারে মারার আগে তোর ভাতিজার খবর দে। আমির হামজা বলেন, হরিণী রাস্তা ছেড়ে দে, আমার ভাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবে। আমি চাচা এখনো মরি নাই, আমি চাচা এখনো মরি নাই। দৌড়াইয়া বাড়িতে গেলেন। মা বোনেরা কান পাতিয়া শুনো গো মা, তোমাদের মতো মহিলারাও মক্কা মদিনার জমিনে আমার নবীকে ভালোবাসতো। দৌড়াইয়া বাড়িতে গেলে যাইয়া দেখে আমির হামজার বিবি বিনাইয়া বিনাইয়া কান্দে। ডাকতেছেন, বিবি গো, তোমার আবার কি সমস্যা, তুমি কেন কান্দতেছো, কি দুঃখ কি ব্যথা বলো? বিবি গো, মনে বড় ব্যথা, আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার এতিম ভাতিজাটারে আবু জাহেল মারছে, জংলায় বসে কান্দে। তুমি কোন দুঃখে কান্দো গো বিবি? বিবি গলায় ধরে ডাকতেছে, স্বামী গো, আমি তো এতিম ভাতিজার ব্যথায় কান্দি। অনুরোধ করি, আমার ভাতিজারে আবু জাহেল মারছে, তার প্রতিশোধ নিতে হবে তোমার। ভাতিজারে বাড়িতে আইনা আমার কাছে দিতে হবে। কথা দিলাম গো স্বামী, ভাতিজারে আমি মার মতো আদর করবো। আমির হামজা একটা দৌড় দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে, যারা মক্কায় গেছেন দেখেছেন পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলের বাড়ি, সামনে গিয়ে ডাক দিলেন, আবু জাহেল বাড়িতে আছো? হ, বেরিয়ে আসো। বেরিয়ে আসলেন, কি ব্যাপার, তুমি কি আমার ভাতিজারে মারছো? হ, মারছি। এরে আবু জাহেল, কেমনে মারলি? আমার ভাতিজা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলো না, 6 বছর বয়সে মা হারাইলো, মা মা ডাইকা 7 পিটাইতে পারলো না। কেন মারলি? রাগ হইয়া আমির হামজা আঘাত করেছে, আবু জাহেলের মাথা ফেটে গেছে, 2 হাতে চাপাইয়া ধরে রাখছে। আমির হামজা, এইভাবে আমারে মারবি ভাবতে পারি নাই। আমির হামজা ডাকে, আবু জাহেল মারা শেষ হয় নাই, বল আমার এতিম ভাতিজাটা কই? খবর যদি না দিবি রে আবু জাহেল, আমি তোর কল্লা কাইটা ফালামু। আবু জাহেল ডাকে, আর মারিস না, আমি দেখছি রক্ত মাখা চেহারা মুবারক লইয়া কানতে কানতে এই রাস্তা দিয়ে জংলার দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে, ভাতিজা বাবা গো,
কই গো বাবা, আমি তোমার চাচা আয়েশা বলছি। দৌড়াইতে দৌড়াইতে বহু দূর পাহাড়ের খুঁজে, পাহাড়ের চিপা চাপাই দৌড়াইয়া খুঁজ পাচ্ছে না। পাহাড়ের উপরে ওইটা দেখে দূরে দেখা যায় গাছের ডালের পাখিরা যার মায়ায় বসে কাঁদতেছে। চারিপাশে হরিণের দল বসে বসে কাঁদতেছে। আমির হামজা দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী বসে বসে কাঁদতেছে। পিছনে যাইয়া আনজাইয়া ধরে চিৎকার মারছে, বাবা বাবা গো, কাঁদো না, আমি তোমার চাচা আইছি। চাচার শরীরে বাবার গন্ধ থাকে। আমার নবী একটা চিৎকার মারছে, চাচা চাচা গো, আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ শিক্ষা দিতেছিলাম, এই অবস্থায় বিনা অপরাধে আবু জাহেল আমারে মারছে গো চাচা। আমার নবী বলেন, বাতিজা কান্দো না, আবু জাহেলের মাথা ফাটাইছি, আসো বাড়িতে যাই। আমার নবী বসাত থেকে উঠাইলেন। আমার নবী দেখাইতেছে, চাচা এই জায়গাটার মধ্যে মারছে, সমস্ত চেহারা মোবারক রক্ত শুকাইয়া লাল লাল হয়ে রয়েছে। গোড়ার পৃষ্ঠে উঠাইয়া গোড়াকে চাবুক মারলেন, এক দৌড়ে বাড়িতে পৌঁছে গেলেন। আমির হামজার বিবি দাঁড়িয়ে আছে, বাতিজা আসবে। কাছাকাছি গেলে দুইটা হাত বাড়াইয়া ডাকে, বাতিজা আয়, আমি তোর মার মতো আদর করব। আমার নবী চিৎকার মারছে, চাচি 6 বছর বয়সে মা হারাইলাম গো, মার আদর পাই নাই। গোড়ার থেকে নামাইয়া রুমাল বিজাইয়া বিজাইয়া চোখের মুড়িতে কপালে গাল মুবারকে রক্ত মুবারক শুকাইয়াছে, বিজাইয়া বিজাইয়া পরিষ্কার করলে এই পাথরের আঘাতের দাগ বেশি গেছে। আমার নবী বলেন, চাচি এই জায়গাটায় আস্তে 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 মুইছো, বড় ব্যথা পাই গো চাচি। আমার নবীর চাচিটাকে, বাবা এই জায়গায় আবু জাহেল মারছে, কি অপরাধ করেছিল গো বাবা? চাচি কোনো অপরাধ করি নাই, উম্মতের জান্নাতের চাবির কৌশল শিক্ষা দিতেছিলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমির হামজার বিবির সাক্ষী বানাইলাম, যেই নামাজে আবু জাহেলের পাথরের ডিল খাইয়া মাথা মোবারক ফাটছে গো নবী। তোমার এই কষ্ট ব্যথা দুঃখের কথা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে পৌঁছাবো। এই ব্যথাই ব্যতীত হইয়া যারা নামাজে দাঁড়ায়া যাবে গো বন্ধু, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। দুনিয়ায় শান্তির জন্য রাত্র 12টা পর্যন্ত যদি ব্যবসা বাণিজ্য দোকানপাটে বসে থাকতে পারেন, নবীর আদর্শ নিয়া কবরে শান্তিতে থাকার জন্য, হাসরে মুক্তি পায়া জান্নাতি হওয়ার জন্য সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ঘন্টা সময় বাজেট করা, বলুন আমাদের দরকার আছে কিনা?